হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। বৃষ্টির মধ্যে গাড়ি চালাইতে খুব একটা মজা লাগে, বাট আবার কিছু প্রবলেমও আছে। যে বৃষ্টিতে চাকা স্লিপ করার একটা সম্ভাবনা থাকে বেশি। আর গাড়ির স্পিড যদি দেখা গেল 40-র উপরেও থাকে, তাও মনে করেন স্লিপ কাটবে যদি কোনোভাবে ব্রেক না হয়। তো বৃষ্টির মধ্যে সবাই একটু সতর্ক করে চালালে অবশ্য তেমন বেশি প্রবলেম হয় না। সতর্ক অবলম্বন করতে হয়, তাহলে আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যতটা পারবেন, এই যে দেখেন উল্টা যায় বৃষ্টির মধ্যে, একে তো বৃষ্টি, তার মধ্যে এই যে এইভাবে যদি উল্টাপাল্টা গাড়ি যায়, সেক্ষেত্রে এটা মানে দুর্ঘটনার ঝুঁকি কিন্তু থেকে যায়। তো আমরা সবাই আশা করিব যে কোনো প্রকারে আমরা বৃষ্টির মধ্যে উল্টা যেন না যায়। সবাই সম্ভবত নিয়মের মধ্যে থাকার চেষ্টা করব, তাহলে বেটারলি সবার জন্যই ভালো। দেখেন একটু সামনে কিন্তু একটা ওভারব্রিজ দেওয়া হয়েছে, তারপরে গাধার মতো গাধা, এগুলো হচ্ছে গাধা। এই গাধাদের কারণে আসলে আমাদের ড্রাইভারদেরও সমস্যা হয়। ও আপনাদেরকে তো আসলে বলা হয় নাই যে আমি আসলে একটা কোম্পানিতে জব করি। সাথেকে নামাই দিয়ে আসলাম, এখন গ্যাস আনতে যাচ্ছি। তো আসলে বৃষ্টির মধ্যে ডিউটি করাটা তেমন বেশি মজা লাগে না। এই বৃষ্টিতে যদি বাসায় থেকে খিচুড়ি, শুটকি ভর্তা টর্তা দিয়ে খিচুড়ি খাওয়াটা আসলে খুব একটা মজার ব্যাপার হতো। জব করার পরে জব করতে হলে আসলে এই মজাগুলো করা যায় না, তাই আর ঘরে থাকতে পারলাম না, চলে আসতে হলো ডিউটিতে। তো যারা যারা বাসায় আছেন তারা সবাই সুন্দর করে খিচুড়ি খাবেন শুটকি ভর্তা দিয়ে, অন্যরকম একটা টেস্ট পাবেন। বৃষ্টির মধ্যে গাড়ি জোরে ওঠানো যায় না, নানাটাই প্রবলেম। রাস্তা খোলা, দুই চাকার মোটর সাইকেল তারা যাবে বাম দিয়ে, বাম সাইড দিয়ে সুন্দর করে চেপে যাবে। এরা করে কি রাস্তার মাঝখান দিয়ে যায়। এদের কারণে যে আসলে গাড়ি চালানো আরো কত টাফ। এরা রাস্তার মাঝখান দিয়ে যাবে। হ্যাঁ, দুই চাকার একটা জিনিস, এরা সেফটি বোঝে না, নিজের দোষে নিচে অ্যাক্সিডেন্ট করে। মোটর সাইকেল আলাগুলা করে দোষ দেয় অন্যের, যে অমুকে অ্যাক্সিডেন্ট করে, অমুকে মাইরা দেয়। আসলে দোষটা তো তার নিজের, কারণ সে বাম সাইড থেকে না যায়, সে যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। তাহলে এটা দোষ কি গাড়িওয়ালার হবে? তার নিজের হবে। সবাই কমেন্টে জানাবেন আসলে দোষটা কার, যদি মোটরসাইকেল রাস্তার মাঝখান দিয়ে যায়।
ধুর বেটা কেডা আচ্ছা একটু এফএম শুনে নি সারাদিন রাস্তায় জ্যাম। এই ড্রাইভার